এসআইআর আবহে হাকিমপুর একেবারে সরগরম। যারা অনুপ্রবেশকারী তাদের সীমান্তের ওপারে ফেরার হিড়িক সামনে এসছে। কাঁটাতারের সামনে কান্নার ছবি দেখা যাচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে অনুপ্রবেশকারীরা এপার থেকে ওপারে যাচ্ছেন, কারণ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। আর সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। আসুন দেখাই। বাক্স প্যাট্রা নিয়ে শয়ে শয়ে মানুষ অপেক্ষায়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাবেন। পরিবার নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষায় বহু মানুষ। নিউ টাউনে কত বছর ছিলে বলো দাদা? আরে তুমি শিক্ষক, তো তুমি এরকম করলে হবে? নিউ টাউনে কত বছর ছিলে বলো? বলো কত বছর ছিল বলো? নিউ টাউনে কত বছর ছিল? দাও দাও দাও, কোথায় যাচ্ছ? 4 বছর। 4। কি করতে তুমি? কোথায় থাকো? নিউ টাউনে একটা কোশ্চেন একটা অ্যানসার। একটাই কোশ্চেন একটাই অ্যানসার। আচ্ছা, কি করতে? কি করতে? এক সপ্তাহে বাংলাদেশে ফিরেছে অবৈধভাবে অনুপ্রবেশ করা 1720 জন বাংলাদেশি। হাকিমপুর তরালি সীমান্ত দিয়ে সব থেকে বেশি বাংলাদেশি ফিরেছেন। বায়োমেট্রিক তথ্য, ছবি, ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিজিবির হাতে দেওয়ার আগে স্থানীয় পুলিশকে পাঠানো হচ্ছে। অপরাধের রেকর্ড না থাকলে তবেই যেতে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ফেরত যাবার জন্য যে সমস্ত বাংলাদেশিরা বিভিন্ন সীমান্তে, বিশেষ করে হাকিমপুরের মতন সীমান্তে জড়ো হয়েছে, তাদের মধ্যে অনেকেরই স্বীকারোক্তি দেখা গিয়েছিল যে তাদের ভোটার কার্ড রয়েছে, অনেকে ভোট দিয়েছেন, আধার কার্ডও রয়েছে। ফলে এফআইপি পোর্টালে এই বাংলাদেশিদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেই তথ্য আধার এবং নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করা হবে, যাতে এই সমস্ত বাংলাদেশিরা যে সমস্ত নাগরিক পরিচয়পত্র বানিয়েছিল, যার মধ্যে ভোটার কার্ড হোক বা আধার কার্ড, সেগুলো যাতে বাতিল করা যায়, এমনটাই বিএসএফ সূত্রের খবর। হাকিমপুর সীমান্তে এদিন সকালে গিয়ে দেখা গেল প্রায় 100-2 মানুষ অপেক্ষা করছেন। পেপার কি আছে? আছে। কি পেপার আছে? আর ওর পাশে ভোটার কার্ড আছে। কোন পাশে? বাংলাদেশে? বাংলাদেশে ভোটার কার্ড আছে আপনার কাছে? ভারতে ক বছর ধরে আছে? 2 বছর। ভারতের ভোটার কার্ড আছে না। আচ্ছা, এসেছিলেন কোন বর্ডার দিয়ে? আমি বলতে পারিনি দাদা কোন বর্ডার। মানে আপনি তো, আপনার তো মনে থাকবে 2 বছর আগে এসেছেন তো? আমি চোরাই পথে এসেছিলাম, তো এই জন্য বলতে পারি। চোরা পথে এসেছিলেন? আপনার নাম কি? শাহিন হোসেন। শাহিন হোসেন। টিপ অফ দ্য আইসবার্গ, তো জাস্ট দেখানো হচ্ছে। কারণ সারা ভারতবর্ষ জুড়ে টেররিস্ট অ্যাক্টিভিটিতে ধরপাকড় চলছে। তাই জন্য মমতা ব্যানার্জির পুলিশকেও একটু দেখাতে হবে যে আমরাও একটু ধরপাকড় করছি। এই যেটা ধরছে, এটাই দেখবেন আবার কনফিসকেট করে ইলেকশনের সময় সাধারণ মানুষের উপর, বিজেপির কর্মী সমর্থকদের উপর ব্যবহার করা হবে। এটা হচ্ছে লোক দেখানো। সীমান্তটা পাহারা দেয় বিএসএফ, সেটা রাজ্য পুলিশ নয়। আপনারা ব্যর্থ হচ্ছেন বা হতে দিচ্ছেন। আর ধরা পড়লে তখন হচ্ছে তৃণমূল কেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার জবাব দাও, তৃণমূল সরকার কেন জবাব দিতে যাবে? অবৈধ কেউ ঢুকবে না, সেটা পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। আর আপনি নিজে ব্যর্থ হয়ে আঙুল তুলছেন অন্যদিকে। বিগত বেশ কয়েকদিন ধরে হাকিমপুর সীমান্তে চলছে পুশব্যাক প্রক্রিয়া। বাংলাদেশে ফেরার জন্য বহু মানুষ সীমান্তে অপেক্ষা করছেন। বেড়েই চলেছে অনুপ্রবেশকারীদের ভিড়। অয়ন ঘোষাল ও পিয়ালি মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।